দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে যমুনাতে এসে আসলে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এক একজন এক একভাবে এসেছেন। এর কিছুক্ষণ আগে কিন্তু এনসিপি নেত্রী সামান্তা শারমিন তিনি কিন্তু এসেছিলেন। তিনি এখানে কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। তখন কিন্তু তিনি বলছিলেন চার বিষয়ে আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের যে বৈঠক, সেই বৈঠকে আসলে চারটি বিষয় গুরুত্ব পাবে। এই চারটি বিষয়ের মধ্যে আসলে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শাপলা প্রতীক ইস্যু এবং প্রশাসনের যে দলীয়করণ সেটির বিরুদ্ধে তারা কথা বলবেন। এছাড়া কিন্তু জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করতে তারা কথা বলবেন। এই চার বিষয়ে তারা কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে আছেন। অন্যান্য যে নেতারা তারা আসলেই কিন্তু তারা একসঙ্গে আসলে এই যমুনায় ঢুকবেন। দর্শক এর আগে কিন্তু গতকাল আসলে বিএনপির প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন। এই বৈঠকের মূল বিষয়বস্তু ছিল নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসনের অধীনে আসলে নির্বাচনকালীন যে সরকার সেটি আসলে হবে। এবং বিএনপির নেতারা কিন্তু বলছিলেন যে এই সরকারই আসলে নিরপেক্ষ ভূমিকায় পালন করবে। দর্শক আপনারা দেখছেন এনসিপির নেতারা কিন্তু আসছেন, একে একে কিন্তু তারা আসছেন। তারা ফুটেজ নিচ্ছে তো আবার ঠিক করতে বলতেছি। দর্শক আপনারা দেখছেন এনসিপি নেতাদের গাড়ি কিন্তু নিরাপত্তা কর্মীরা আসলে ভালোভাবে দেখে শুনে তারপরেই কিন্তু যমুনাতে ঢোকার অনুমতি দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এছাড়া কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে তৎপর রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক এনসিপির যে প্রতীক, সেই প্রতীক কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু এক ধরনের যে দর কষাকষি সেটি কিন্তু চলছে। এনসিপি কিন্তু তাদের প্রতীক আসলে শাপলা চেয়ে আসলে আবেদন করেছে যে নির্বাচন কমিশন থেকে আসলে শাপলা প্রতীক না দেওয়ার ব্যাপারে কিন্তু তাদেরকে বলা হয়েছে। তারা বলেছেন এটি রাষ্ট্রীয় প্রতীক, ফলে এটি কিন্তু আসলে এটি আসলে কোনো রাজনৈতিক দলের প্রতীক হওয়ার আসলে বিষয় নয়। সেই কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি এনসিপি নেতারা এবং যারা নির্বাচন কমিশনের যারা আছেন তারা কিন্তু এক ধরনের দুই রকম কথা আমরা আসলে শুনতে পাচ্ছি। তবে সেই বিষয়ে কিন্তু আজ খুব জোরে সোরে কথা হবে বলে জানিয়েছেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। এছাড়া কিন্তু আরও তিনটি বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে তারা আলোচনা করবেন। একটি গণহত্যার বিচার এবং নির্বাচনকালীন সরকারের আসলে নিরপেক্ষ ভূমিকা পালন নিয়ে তারা কথা বলবেন। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা আলোচনা করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি নেতা সারজিস আলম এবং সামান্তা শারমিন এই গাড়িতে কিন্তু এই যমুনায় ঢুকলেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেশ সীমান্ত লাইভে। দর্শক আপনারা দেখছেন এনসিপির নেতারা কিন্তু একে একে যমুনায় প্রবেশ করেছেন। তাদের আলোচনা আসলে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। পরবর্তীতে আসলে আলোচনার বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আসলে আপনার দেশ রূপান্তরের সঙ্গেই থাকবেন।